নাটের সাথে যেটা একদম ফিক্স করা থাকে সেটা হচ্ছে ভাইঙা তার চাকার সাথে ঘুরতেছে, তো একটা যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারতো। আর ওই রাস্তাটা আগারগাঁয়ের রাস্তাটা তো জানেনই কেমন হয়। তো তাকে ওই বাসের যত যাত্রী ছিল সব নামায় দিছে। তো নামায় দেওয়ার পরে আমি খেয়াল করেছিলাম একটা বাইক সামনে ছিল, তো কোনো সার্জেন্টের কোনো ইস্যু টিস্যু হবে। পরে একটু সাইডে একটু নজর করে দেখলাম যে এক ভাই দাঁড়ায় আছে, তার অফিস হচ্ছে গুলশানে। তো সে যাবে, এখন দেখতেছিলাম সে অনেক টেন্স ছিল, তার চোখে মুখে এটাই প্রকাশ পাচ্ছিল যে সে খুবই টেন্স ছিল। দ্যাটস ওয়াই তাকে ডাক দিলাম, ডাক দিয়ে পরে তাকে আমার সাথে নিয়ে নিলাম। মামলা লকের যে বিষয়টা, মামলা লক হলে কী করতে হয়? মামলা লক হলে আপনার What is up, good people? This is Rabbi and welcome to my YouTube and Facebook page. And আকাশটা অনেক মেঘলা, বৃষ্টি নামবে বলে আর নামলো না। এমন যদি হয় তাহলে হ্যাঁ, ওয়েদার একদম পাক্কা ঠান্ডা। অনেক সময় দেখা যায় যে বৃষ্টি একটু পরে আরও গরমটা বাড়ায় দেয়। তো আজকে এমনটা না, আজকে ওয়েদার একদম জোস একটা ওয়েদার। বাট বৃষ্টি পড়ে গেলে বৃষ্টিতে ভিজে যেতে হবে। আর আজকে অফিসে আসার সময় ব্লগের কোনো ভয়েস ওভার আসে নাই। ইউজুয়ালি যেদিন আর কি ব্লগ করার চেষ্টা করি সেদিন এই কাজটা হয়। সেদিন আর কি যত ঝামেলা, যত ধরনের সমস্যা। কি অবস্থা, ইনস্ট্যান্ট গাড়ি ঘুরে দিতেছে পিছন দিয়ে, তো আমার মাইরা দিত একটা হইলে। রানিং রাস্তা এটা। ও কঠিন একটা ওয়েদার, কঠিন। তো আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে বর্তমানে আর কি এআই এবং এআই ভিত্তিক মামলা হয়, পাশাপাশি হচ্ছে সার্জেন্টরাও মামলা দিচ্ছে। কিন্তু মামলা দেওয়ার একটা প্রসিজিওর আছে এবং সেই প্রসিজিওর অনুযায়ী তারাই আগাচ্ছে। কিন্তু কথা যেটা হচ্ছে, মামলা দেওয়ার পরে মামলা লক হয়ে যায়, এই বিষয়ে আপনারা কি কেউ জানেন? তাহলে কমেন্টে জানায়েন। মামলা লক হয়ে যাওয়ার যে বিষয়টা, এক ভাই আর কি দেখলাম, তার ব্লগে দেখছিলাম কালকে, আর তার মামলাটা নাকি লক হয়ে গেছে। সে হয়তো সার্জেন্ট সাহেবের সাথে আর কি একটু আর্গুমেন্ট করছিল। তো আর্গুমেন্ট করলে যে অলরেডি তো সার্জেন্ট সাহেব তো সেই বাইকারকে পানিশমেন্ট দিছেই জরিমানার মাধ্যমে, তারপরেও আবার মামলা লক করে দিছে নাকি, আসলে বিষয়টা কি সেটা তার নেক্সট পার্টে হয়তো জানতে পারবো। বাট মামলা লকের যে বিষয়টা, মামলা লক হলে কী করতে হয়? মামলা লক হলে আপনার সেই সার্জেন্টকেই খুঁজে বের করতে হয়। সেই সার্জেন্টকে খুঁজে তারপরে সার্জেন্টের সাথে শরণাপন্ন হয়ে তারপরে নেগোসিয়েশন বা কী প্রসিজিওর আছে সেগুলো আর কি কাজ করতে হয়, লিখিত হোক মৌখিক হোক। তাকে ছাড়া আর এটা পসিবল না। যেখানে যে মামলাটা হয়েছে আর সেই সময় যেই মামলাটা করছে অন ডিউটি অফিসার যে ছিলেন, তার পারমিশন ছাড়া হয়তো এই জিনিসটা আর কি সলভ হবে না। এটাই ফার্স্টে আমি দেখলাম আর কি। চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করছি, যেহেতু এর যুগে আছি আমরা, তো চ্যাট জিপিটিও আমাকে সিমিলার একটা অ্যান্সার দিল যে আপনার যদি এমন হয় তাহলে আপনার যে আপনাকে মামলা দিছে, তো তার মাধ্যমেই আর কি মামলাটা রিকভার করতে হয়, এইভাবেই আর কি ভাঙাইতে হয়। কারণ মামলা টাকা দিবেন কিন্তু মামলা কিন্তু আর ভাঙানো যাবে না, এমন একটা সিস্টেম। তো যাই হোক, এই ছিল। আর হচ্ছে আজকে চিন্তা করতেছিলাম যে দেখা যায় যে আজকে কাহিনী যেটা হয়েছে, যে ভিডিওর মধ্যে কোনো ভয়েস ওভার আসে নাই। তো আসতেছিলাম, তো এক ভদ্রলোক দেখলাম যে আগারগাঁর এখানে তার বাইকটা মানে এমন অবস্থায় ছিল যে মানে অ্যাক্সিডেন্ট হইতে পারতো। তো পিছনের যে মাঠগার্ডটা আমরা লাগাই, ওই যে স্ল্যাশের মতো যে মাঠগার্ডগুলো আগে থাকতো, বা ওই মাঠগার্ডগুলো আমার বাইকের পেছনটাতেও আমি লাগাইছিলাম।
তো ওইটা প্লাস্টিকের, তো ওগুলো তো কিছু কিছু হয় প্লাস্টিকের, কিছু কিছু হয় হচ্ছে লোহার টাইপের কিছু একটা থাকে। তো আমারটা ছিল প্লাস্টিকের, ওই লোকেরও প্লাস্টিকেরই ছিল। তো কাহিনী যেটা হয়েছে, ওইটা ভাঙা লকটা, মানে যে স্ক্রু দিয়ে যেটা লাগানো থাকে নাটের সাথে, যেটা একদম ফিক্স করা থাকে, সেটা হচ্ছে ভাঙা তার চাকার সাথে ঘুরতেছে। তো একটা যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারতো। আর ওই রাস্তাটা, আগারগাঁয়ের রাস্তাটা তো জানেনই কেমন হয়। আর পরে আমি তার সাইড করলাম, সাইড করে তাকে জিজ্ঞাসা করলাম যে কোনো সমস্যা কি না। তো উনি বলতেছিল যে চাকার সাথে এটা পুরো মানে ভিতরে ঢুকে গেছে, পুরো টাইনা টুইনা বাইর করে দিলাম, এই ছিল। কিন্তু কথা হচ্ছে লোকটাও ভালো ছিল, লোকটা বনানি যাবে বলতেছিল। পরে আমি বলতেছিলাম যে পিছনে কিন্তু একটা ওই যে হাওয়া দেয় না, হাওয়া দেওয়ার একটা ইয়ে আছে পিছনে। তো বলতেছিলাম যে পিছনে যে, আর পিছনে কীভাবে নিবে গাড়ি, পিছনে নেওয়ারও কোনো পসিবল কোনো কিছুই ছিল না, পসিবিলিটি ছিল না। তো টাইনা টুইনা যেভাবে পারছি এই যে এইভাবে আর কি খুলে দেওয়া হয়েছে। তারপরে আসার সময় আজকে তো দেখতেছিলাম যে এক রুটের বাস অন্য রুটে ঢুকাই দিছে। তো যেটা এক রুটের বাস অন্য রুটে ঢুকাই দিছে, আর সার্জেনরা যদি এটা চোখে পড়ে সার্জেনদের, তাহলে তারা মামলা দিবে, এটা শিওর। বাসের বিশেষ করে এটা হয়। তো তাকে ওই বাসের যত যাত্রী ছিল সব নামায় দিছে। তো নামায় দেওয়ার পরে আমি খেয়াল করেছিলাম একটা বাইক সামনে ছিল। তো এই কিউরিওসিটি জাগে না যে একটা রাস্তার মধ্যে বাস এইভাবে আটকে রাখছে, প্লাস হচ্ছে বাইকও ছিল সামনে, তো কোনো সার্জেন্টের কোনো ইস্যু টিস্যু হবে। পরে একটু সাইডে একটু নজর করে দেখলাম যে এক ভাই দাঁড়ায় আছে, তার অফিস হচ্ছে গুলশানে। তো সে যাবে, এখন দেখতেছিলাম সে অনেক টেন্স ছিল, তার চোখে মুখে এটাই প্রকাশ পাচ্ছিল যে সে খুবই টেন্স ছিল। দ্যাটস ওয়াই তাকে ডাক দিলাম, ডাক দিয়ে পরে তাকে আমার সাথে নিয়ে নিলাম ওই মহাখালী পর্যন্ত। বললাম যে ভাই আপনি মহাখালী পর্যন্ত আমার সাথে যেতে পারবেন। পরে আমি তাকে নিয়ে নিলাম আমার সাথে, পরে তাকে নামাই দিলাম। সেও পুরো ভালোই হাম্বল ছিল, এবং পুরোটুকু না করতে পারলেও একটু হেল্প করার চেষ্টা করলাম। আর প্রতিদিন এটা আমি চিন্তা করছি যে যদি আমি অফিস যাতায়াতের সময় যদি কেউ এমন থাকে তাকে নিয়ে যাব, তবে এখানে একটা রিস্ক থেকে যায় যে কাকে না কাকে উঠাচ্ছি কোনো ইয়ে ছাড়া, কি বলে, কোনো ইনফরমেশন ছাড়া। তো এই ক্ষেত্রে আবার বিপদের একটা ব্যাপার স্যাপার থাকে। তারপরেও মানুষ দেখে, ফেস দেখে যতটুকু বোঝা যায় ওইভাবে আর কি নেওয়ার চেষ্টা করি বা করব, ইন ফিউচারেও করব। তো আজকেও ঠিক তেমনটাই করছি। সোজা যাওয়া দরকার আমার, সে সোজাই যাব। এখান দিয়ে শুধু স্পিড ব্রেকার আর স্পিড ব্রেকার, ভাল লাগে না স্পিড ব্রেকার পাড়াইতে, বারবার ব্রেক করতে হয়। আর আজকে মোটামুটি রাস্তাটাও ফাঁকা, আর ওয়েদার একদম জম্পেশ একটা ওয়েদার। এই ওয়েদার আসলে চিল করার মতো একটা ওয়েদার। চিল করা ছাড়া আর কি আছে জীবনে, জীবনটা চিল করতে করতে কেটে গেছে। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্টে জানায়েন। আর প্রথমে যখন দেখলাম যে আমার ভিডিওর কোনো ভয়েস ওভারই আসলো না, মনটা খুবই খারাপ হয়েছে। তো ওই আঙ্কেলেরও কনভারসেশন ছিল। আর যখন কোনো ভিডিও করা হয়, তখন ভিডিও করার পরে যদি ভিডিওর সাউন্ড না আসে, তখন মনটা খুব খারাপ হয়ে যায়। এই জন্য আর কি আবার কথাগুলো আবার বলে রাখলাম আর কি। আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে বাইক চালানোর সময় যদি পিছন দিয়ে কেউ যদি হর্ন দিতে থাকে অনবরত, তখন কিন্তু কেমন জানি আনইজি লাগে। ওফ, সেই একটা ফিলিং। বৃষ্টি কি পড়তেছে নাকি কে জানে, দেখলাম যে কুয়াশার মতো কি যেন পড়তেছে গায়ের মধ্যে, টের পাচ্ছি। বৃষ্টি নামার আগেই বাসা যেতে হবে, নাহলে রেনকোট পরে আবার আরেক ভেজাল। কেমন জিপিএক্স নাকি, ও সিএফ মোটো।
আই লাভ দিস ওয়ান। সিএফ মোটো কিন্তু আমার কাছে ভালোই লাগে। সিএফ মোটো বাইকটা যদি বলতো যদি এখন আমি যদি কী বাইক নিব বলতাম যে সিএফ মোটোটা নিব। সিএফ মোটো বাইকটা কিন্তু ভালোই লাগতেছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, গুড়ি গুড়ি যেতে পারবো আসলে বাসায়? জোরে পড়ে গেলে কিন্তু শেষ। মাঝে মাঝে আমারও মন চায় বাইকের ব্যাক টেলটা খুলে তো একটু মডিফাইড একটুভাবে চালানোর, বাট মাঝে মাঝে আবার ইচ্ছা করে না যে এত কিছু দরকার নাই, যেভাবে আছে এইভাবেই থাক। এই জায়গাটায় আল্লাহর 12টা মাস এই জায়গায় জ্যাম পাবই। সারা রাস্তা আসলেও এখানে জ্যাম ঠেলতে হবে। তো যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন অ্যান্ড লাইক দিয়েন যদি ফেসবুক থেকে দেখে থাকেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখেন নেক্সট আপডেটের জন্য বা নেক্সট ভিডিওর জন্য। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।